অবশেষে আমরা বালুরচরে চলে আসলাম আর কি। বিশাল বড় এক চর পাইছে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমাদের গন্তব্যস্থান বালুরচর, যেটি কিনা একটি দ্বীপ এবং এই দ্বীপটি মেঘনা নদীর মধ্যেই অবস্থিত। আর এই দ্বীপে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই আলেকজান্ডার হয়ে যেতে হবে। যাক, আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি আলেকজান্ডার। এখন আমাদের গাড়িগুলো পার্কিং রাখলাম। রাখার পরে হলো যে আমার ওই যে টিম মেম্বারগুলো যাচ্ছে, তো আমরা এই দিক দিয়ে ধরেই সামনেই এই যে আলেকজান্ডারের নদীর পাড়ে চলে আসলাম। এই নদীটি হচ্ছে মেঘনা নদী, আর দ্বীপটি হচ্ছিল যে এই মেঘনা নদীর মাঝখানে। এখান থেকে ট্রলারে করে, এই যে ট্রলারটি দেখা যাচ্ছে, এই ট্রলারে করে 20 থেকে 25 মিনিট সময় লাগে এই দ্বীপে যেতে। তো যাই হোক, চলেন যাওয়া যাক। অসাধারণ অসাধারণ ফিলিং কি দেখা যাচ্ছে আমাদের পিছনে দ্বীপে। ট্রলারের ইঞ্জিন স্টার্ট দিচ্ছে। তো যাই হোক, ইঞ্জিনটা স্টার্ট হলেই আমাদের স্বপ্নের জায়গায় আমরা রওনা দিব। বালুরচর দ্বীপটি নতুন হওয়াতে জোয়ারের সাথে পানি চলে আসে এবং জোয়ারের সময় বালুরচর দ্বীপটি হচ্ছে পানিতে ডুবে যায় এবং দিনের বেলা আবার পানিগুলো চলে যায় যখন বাটা হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি সেই কাঙ্ক্ষিত স্থানে এবং আমরা যেহেতু পানি কম থাকার কারণে আরেকটা ট্রলারের মাধ্যম দিয়ে নামতে হয়েছে। তো যাই হোক, দেখতে থাকুন এবং উপভোগ করুন। অবশেষে আমরা বালুরচরে চলে আসলাম আর কি। বিশাল বড় এক চর পাইছে। আমরা আসছি হচ্ছিল যে একটা ইয়েতে করে, নৌকায় করে, যেদিকে দেখা যেতেছে নৌকাটাই করে আসছে। অনেকদিন পরে আসছি যে মেঘনা নদী, লক্ষ্মীপুর মেঘনা নদীর পাশে। লোকেশনটা বলো তো। দ্বীপে আছি, এই যে আলেকজান্ডার পাশাপাশি দ্বীপে আছি। আলেকজান্ডার থেকে এখানে আসতে প্রায় মোটামুটি 20-25 মিনিট সময় লাগে এই চরটাতে আসতে। তো এই চরটা নতুন পাইছে, এখনো মোটামুটি একটু পানির মতো উঠে, বাট মানুষের পর্যটন এরিয়ার মতোই, যে মানুষ আসে এখানে। আসতে যাইতে হচ্ছিল যে 100 টাকা করে জল প্রতি। তো মোটামুটি মানুষের একটা আনাগোনা এখানে দেখা যায়। এমন কিছু নৌকা আসে, ট্রলার আসে, এই ট্রলারে করে আসতে হয় আর কি এখানে। তো ভিউটা আসলে অনেক সুন্দর, শুধু বালু আর বালু। এটা নতুন তো, একটু পরে আবার জোয়ার আসলে জোয়ার আসলে আবার পানি উঠে যাবে। তো যাই হোক, সর্বশেষ কথা হচ্ছিল যে ঘুরতে ভালোই লাগে, আর এই জায়গাটা আসলে অনেক সুন্দর। যারা ঘুরতে চায় তাদের জন্য একটা বেস্ট চয়েস হতে পারে। আমাদের 30 মিনিট ঘোরা শেষ, কারণ হচ্ছিল যে একটু পরেই জোয়ারের পানি উঠে যাবে, তাই নৌকাটি আবার চলে আসছে আমাদের নেওয়ার জন্য। বালুরচর ঘুরে চলে আসলাম আবার আলেকজান্ডার। তো যাই হোক, এখন আমরা আমাদের খাবার দাবারের পর্ব শেষ করব, যেটা কিনা হচ্ছিল যে গরুর নলি, যেটা রামগতি চৌধুরী বাজারে পাওয়া যায় এবং এখানকার এটা একটা বিখ্যাত খাবার। আর জাস্ট অসাধারণ ছিল খাবারটা।